রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে, এটা একদম দাপ্তরিক ভাষায় বলবো যে এইরকম প্রতিষ্ঠানগুলোতে এরকম ধরনের কোনো অভিযোগ বা এরকম ধরনের বিষয়গুলো আসে না। আমরা সত্যি সৌভাগ্যবান এবং আমাদের এখানকার যে গ্রামীণ যে পরিবেশ, এগুলো ভাবতে হবে যে এই ধরনের যে অপরাধ প্রবণতা, র্যাগিং অ্যাকচুয়ালি একটা ব্যাধি। এই ধরনের যে অপরাধ প্রবণতা, এগুলো আমাদের অনেকটাই সামাজিক একটা পরিস্থিতি থেকে আসে। কিন্তু আমাদের যে এই গ্রাম বাংলার যে পারিবারিক যে শিক্ষা, বাবা মাদের যে শিক্ষা, সেই শিক্ষা কখনোই আমাদের সেইটাকে প্রমোট করে না। এবং আমাদের যে ছাত্রছাত্রীরা এতই সহবল সম্পন্ন যে তাদের থেকে এরকম বিষয় আসে না। এবং এটাও একটা দিক যে আমাদের যে মাস্টারমশাই যারা রয়েছে, তাদের আমরা তাদের হাতে পালিত হই, তাদের দিক থেকেও আমরা আমাদের সমস্ত যে আমাদের যে অভাব, আমাদের যে চাহিদা তাগিদ, সেইটুকুগুলো আমাদের কিন্তু মিটে যায়। এবার বিষয় হচ্ছে কি যে দুটো আঙ্গিক রয়েছে, একটা র্যাগিং, এটা অপরাধ, যেটাকে একটা বলছি যে একটা মানসিক ব্যাধি বা সামাজিক ব্যাধি। আর তার সঙ্গে এই সেমিনারের আরেকটা দিক আছে যেটা প্রতিকারের উপায় রয়েছে, একটা হচ্ছে যে আমাদের হেলথি লাইফস্টাইল। এবার দুটো দিক, একটা হচ্ছে সমস্যা আর একটা সমাধান। এবার আমরা যদি র্যাগিং এর মূল জায়গাটায় যাই, তাহলে আমরা কি দেখবো না, আমরা দেখি যে কি কি জায়গা থেকে র্যাগিং আসে বা কি কি বিষয়গুলো আমরা পড়ি। মানসিক শাস্তি বা মানসিকভাবে তাকে একটা নিপীড়ন করা, শারীরিকভাবে নিপীড়ন করা, ভীতি বা সন্ত্রস্তভাবে পরিস্থিতি তৈরি করা, এরকম ধরনের বিষয়গুলো আমরা করি। তো এগুলো আমরা করি কেন না, আমরা নিজেদের কর্তৃত্ব, নিজেদের নেতৃত্ব ফলানোর জন্য, যে আমরা সমাজে বা আমাদের প্রতিষ্ঠানে আমরা একটা জায়গায় দাঁড়াবো। আচ্ছা, বিষয়টা তো এরকম হতে পারে যে যা কিছু আছে সেটা আমরা আমাদের পড়াশোনা, আমাদের যে চরিত্র আমাদের এরকম হতেই পারে যে আমরা এখন বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ডিং, যেটা আমরা বলি, আমরা সিম্পলি আমরা ভাবি এই যে এখন তোমরা খুব ফেসবুকে রাত্রে খাবার দাবার দিচ্ছে, এরকম ভাবে তো তার যে সুবিধা সামর্থ্য, সামর্থ্যের মাধ্যমেও সে নিজেকে সমাজে আত্মা রাখছে। তোমাদের তোমরাও একইভাবে তোমাদের যে পারিবারিক যে শিক্ষা, পারিবারিক যে বাবা মাদের যে শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমে তোমরাও কিন্তু এইভাবে কিন্তু একে অপরের পাশে দাঁড়াবে, একে অপরের আমরা অনেক সময় হয় আমরা করতেই পারতাম, একসময় আমরা করেছি, সিনিয়রকে দেখে জুনিয়ররা শিখবে এটা লাইব্রেরি অ্যাক্সেস করা, লাইব্রেরিতে যাওয়া, আমরা এমন কোনো আদর্শ হবো না যেটাতে আমাদের মধ্যে নেগেটিভিটি সঞ্চার করে, অর্থাৎ নেগেটিভ অ্যাপ্রোচ না হয়। কলেজে আসলে পজিটিভিটি, কলেজে আমরা প্রথমেই এসে আমরা কারোর পিছনে লাগবো, কারোর ক্ষতি করবো, এই মানসিকতা থেকে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি বা অপরাধ বিষয় কিছু হয়। যদি আমরা এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে আসি, যেখানে আমরা এইটা আমরা ভাবি যে আমরা কিছু শিখবো, আমরা নতুন কিছু রাখবো, আমরা যে বিষয়টি পড়াশোনা করছি সেই বিষয়টি পড়ে আরো স্যারদের কাছ থেকে আমরা ডিগ্রি নেবো, স্যাররা বসে থাকবে তোমাদের কিছু আজকালকার দিনে আমাদের যে প্রফেসররা যারা রয়েছে তারা কিন্তু ফেসিলিটিটার কাউন্সিলিংয়ের ভূমিকাও নেন। অর্থাৎ আমাদের যখন যে কোনো ধরনের পার্সোনাল সমস্যা হয়, আমরা সেই স্যারের কাছে যাই বা সেই ম্যাডামের কাছে যাই, যেটা আমরা বাবা মাকেও বলতে পারি না, সেটা আমরা স্যারকে বলি যে ম্যাডাম এরকম একটা সমস্যা হয়েছে, কীভাবে ম্যাডাম দিতে পারি। আমরা বর্তমানে একটা চাকরির সমস্যায় রয়েছে, একবার আমরা সমস্যায়
আশাবাদ যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো এই ধরনের কোনোদিন শিষ্টাচার বা এই ধরনের পরিস্থিতির কোনোদিন সম্মুখীন হয়নি আর হবেও না। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের যে আমরা প্রতিষ্ঠানের মধ্যে আমরা যাচ্ছি, আমরা যে প্রতিষ্ঠানের মধ্যে আমরা পড়াশোনা করছি, এই প্রতিষ্ঠানে কোনোদিন এই ধরনের অভিশাপ আসবে না। র্যাগিং এর জন্য অ্যান্টি র্যাগিং থিওরি কোনোদিন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে না। যদি আমাদের সেল থাকুক, আমাদের মানে এটাই আমরা আশা করবো যে এই ধরনের সেলেতে নট আ সিঙ্গেল অ্যাডভান্স কনসিকুয়েন্স মে বি রেজিস্টার্ড। এখানে কোনো ধরনের এখানে যে কোনো নেগেটিভ বিষয় আসবে না। কারণ আসবেই বা কেন? তোমাদের মেন হচ্ছে যে তোমাদের আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের এটা ভাবতে হবে যে আগে নিজের বাড়িটা ঠিক করি, নিজেদের যে লক্ষ্য আছে, নিজেদের যে চাকরির জায়গাটা ঠিক করি। দেখবে যদি নিজেদের লড়াইটা যদি এরকম হয় যে নিজেদের লক্ষ্য পূরণ করবো, আমার ভালো লাগবে যে আজকে আমাদের নিজের বিষয়ের বাইরে আজকে আমাকে এই বিষয়গুলো বলতে হচ্ছে। কারণ আমরা যেটা যাই বলছি সেটা নিজেদের জীবন দর্শন থেকে বলছি, আর বেশি কিছু নয়, যে অতিরিক্ত কিছু বিষয়। আর এই বিষয়টা এমন যে এটা প্রাথমিক অভিজ্ঞতা। সুতরাং লড়াইটা এটা হবে যে নিজেদের জীবনটাকে অতিবাহিত করা, নিজেদের জীবনটাকে সুস্থ করা, নিজেদের লক্ষ্য। সবাই জানে যে আজকালকার দিনে চাকরিটা কি বড় বিষয়। চাকরি হওয়া মানে দিনের দিন একটা রোল নাম্বার পুট করা, মোবাইলে সার্চ অপশন ক্লিক করা, জাস্ট ইউ আর সাকসেসফুল বা ইউ আর এম্পায়ার, তার জীবন পরিবর্তন হয়ে গেল। তোমার কথা বাড়ির লোক শুনবে, আয় তো বল আজকে এটা তো তুমি আলোচনা করে যাবে, বা পাড়ার লোক বলতে হয় ওই আমাকে ছেলেটাকে পরামর্শ কর। কারণ সে কি না, সে চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়ে গেলে মোটামুটি সামাজিক একটা দায়িত্ব একটা সামাজিক একটা অনেক কিছু বর্তায়। আর তার গুরুত্ব নয়। লড়াইটা সেই কারণেই হোক না, লড়াইটা সেটার কারণে হোক। প্রতিষ্ঠানে কখনোই এই ধরনের নেগেটিভ বিষয় আসবে না। আর এই বিষয়গুলোকে ওভারকাম করার জন্য যেটা আছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে হেলথি লাইফস্টাইল, অর্থাৎ সুস্থ জীবনযাপন। তার জন্য কি করতে হবে না, সুস্থ জীবনযাপন যদি করতে হয় সেটা হচ্ছে যে আগে একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা। আমাদের মোবাইল জীবন হয়ে সর্বাস্ত হয়েছে। ছেলেরা ইনডোর গেমে বেশি মোটিভেটেড হয়ে গেছে। ইনডোর গেম মিনস হচ্ছে কি যে রাতে বসে বসে আসলে মোবাইলে কাজ করা। আমরা তো গ্রাউন্ডে প্র্যাকটিস করা ছেড়েই দিয়েছি। ফলে কি হচ্ছে না, আমাদের যে সোয়েটিং হয় বা আমাদের যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জগুলো আছে, যে পরিশ্রম করবো, মাঠে খেলাধুলা করবো, জল খাবো, ঘামবো, শরীর থেকে টক্সিক বার করবো, সেইগুলো হলে কি হয়, রিল্যাক্সেশন হয়, নার্ভের রিল্যাক্সেশন হয়। তো সেগুলো আমরা করছি না, তো সেইগুলো করতে হবে। এবং বই পড়ার অভ্যাস করতে হবে। ভালো আলোচনা, সুস্থ আলোচনা। সমাজে আলোচনা অনেক রকমের হয়। আমরা কলেজে আসি কি জন্য? কলেজে আসি মানে দিনের বেলা আমরা ধরে নিই যে আমরা দিনে 10 ঘন্টা চোখ খুলে থাকি, তার মধ্যে 6 ঘন্টা আমরা একটা প্রতিষ্ঠানে এসে মানে তার মানে হচ্ছে কি না, আমরা জানি যে কলেজে গেলে একটা ভালো লাইব্রেরি পাবো, একটা সুশিক্ষিত সুশৃঙ্খল একটা অধ্যাপক অধ্যাপিকা পাবো, যেখানে গেলে কি আমাদের একটা ভালো আলোচনা, ভালো সুস্থ আলোচনা বা উচ্চ আলোচনা মানের আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারবো। তাহলে আমরা সমাজের ক্ষেত্রে সময় আমরা এই প্রতিষ্ঠানে আমরা সেই সময়টিকে আমরা পজিটিভ ভাইবসে আমরা নিজেদেরকে আমরা পজিটিভিটিতে কনভার্ট করি, তাহলে আমরা অবশ্যই এই মেসেজটা বলতে পারবেন যে সে নো টু র্যাগিং, সে ইয়েস টু হেলথি লাইফস্টাইল। তাহলে আমাদের বক্তব্য আজকের মেসেজটা এটাই হবে যে সে নো টু র্যাগিং, সে ইয়েস টু হেলথি লাইফস্টাইল। এই মেসেজ থেকে আজকে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ স্যারকে। মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, হিতাকাঙ্ক্ষী হয়ে যদি ইতিবাচক চিন্তা ভাবনা রাখে, তবে নিপীড়নের মতো সামাজিক ব্যাধি কাটবে। মা শারদার ভাষায় নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, ভাঙতে পারে সবাই, বলতে পারে পয়সা। তাই বলবো, নিজে বাঁচো,